কীর্তি সব আগ অভিমান ভুলে গিয়ে দিদি বলে ডাকতে থাকে শ্রদ্ধা। অন্যদিকে কীর্তির হলো বরুণের উপর সন্দেহ। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিক 120তম পর্বে আপলোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 120তম পর্বে আপনারা দেখতে পারবেন মন্দিরে অভয় বরুণ কল করে বলে অভয় কীর্তির জ্ঞান ফিরেছে, কীর্তি আর কীর্তির বাচ্চা দুজনেই ভালো আছে, এখন ঠিক আছে। অভয় এই খবরটা শ্রদ্ধাকে দেয়। অভয় বলে শ্রদ্ধা, মাতা রানী তোমার তপস্যা স্বীকার করেছেন, তিনি তোমার কথা শুনেছেন, কীর্তি এখন একদম ঠিক আছে। শ্রদ্ধা বলে মাতা রানী, এভাবেই আপনি আপনার আশীর্বাদে কীর্তি ও তার বাচ্চাকে রক্ষা করবেন এবং আমাদের গোটা পরিবারকে রক্ষা করবেন। এরপর মন্দির সিঁড়ি থেকে যখন শ্রদ্ধা আর অভয় নামছিল, শ্রদ্ধার মন্দির সিঁড়ি থেকে নামতে অনেক কষ্ট হচ্ছিল। শ্রদ্ধা বরাবর পড়ে যাচ্ছিল। শ্রদ্ধা পড়ে গেলে অভয় ওকে ধরে নেয় আর অভয় শ্রদ্ধাকে কোলে নিয়ে সিঁড়ি থেকে নামতে থাকে। শ্রদ্ধা তো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বাড়িতে কীর্তিকে সবার অনেক যত্ন করছিল। সোনিয়া কীর্তির হাত টিপতে থাকে। বরুণের মা কীর্তিকে বলে কীর্তি, আমি তোমার জন্য তোমার পছন্দের জুস বানিয়ে এনেছি, জুসটা খেয়ে নাও, এটা খেলে তুমি শক্তি পাবে। আর আজ তোমার সব পছন্দের খাবার বানানো হবে, তাই তুমি বলে দাও কি কি বানাতে হবে আমাদের। তখনই অভয়ের মা বলে ওঠে কীর্তি, তুমি তোমার খাবারের একটা লম্বা লিস্ট করে দাও এবং লিস্টটা আমাদের দিয়ে দাও, কারণ আমরা আজ তোমার বৌদির সাথে তোমার জন্য রান্না করব, তাই তুমি এত ভালো একটা সুযোগ ছেড়ো। এর মধ্যেই বরুণ এসে ওর মাকে বলে মা, একটার মধ্যেই কিন্তু কীর্তিকে ওষুধ খেতে হবে, যাতে দেরি না হয়। বরুণের এই কথা শুনে ঋতু পিসি বরুণকে বলে বরুণ, কীর্তি কখন খাবার খাবে আর কখন ওষুধ খাবে সমস্ত দায়িত্ব আমার, তাই এই সব কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। দেখা যায় তখনই মন্দির থেকে শ্রদ্ধা আর বরুণ ফিরে আসে। শ্রদ্ধা সবার সামনে বলতে থাকে আমি আর আমার বোনের সব স্বপ্ন সব ইচ্ছা পূরণ করব। শ্রদ্ধার অবস্থা খুব খারাপ হয়ে যায়। শ্রদ্ধা কীর্তিকে সুস্থ অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায়। শ্রদ্ধা কীর্তিকে জড়িয়ে ধরে, কীর্তি ও শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। শ্রদ্ধা বলে মাতা রানীর আশীর্বাদে তুই আবার আমাদের কাছে ফিরে এসেছিস। কীর্তি, তোকে ওই অবস্থায় ওই হাসপাতালে দেখে আমি তো অনেক ভয় পেয়েছিলাম। বরুণের মা শ্রদ্ধার সামনে হাত জোড় করে বলতে থাকে শ্রদ্ধা, তুমি আজকে কীর্তির জন্য যা করেছো তার জন্য আমরা কীর্তিকে ফিরিয়ে পেয়েছি, তোর মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। ঋতু পিসি বলে একদম ঠিক বলেছ তুমি, নয়না বৌদি, শ্রদ্ধার মতো পৃথিবীতে আর একটাও মেয়ে নেই। নিজের বোনের জন্য কিছু না খেয়ে হাঁটু ভর দিয়ে মন্দির সিঁড়ি উঠেছে, আর তারপর মন্দিরের ভিতরে গিয়ে তখন জ্যোতি জ্বালিয়ে শ্রদ্ধা ওর উপর শ্রদ্ধার হাঁটুতে আঘাত লেগেছে, রক্তও বেরিয়েছে, তারপরেও শ্রদ্ধা থামেনি। বরুণের বাবা শ্রদ্ধাকে বলে সত্যি শ্রদ্ধা, তুই আজ আমাদের মন জিতে নিয়েছিস, আমি চাইবো তুই সব সময় খুশি থাক। তখনই আরতি এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। অভয়ের মা আরতিকে বলে আরতি, বৌদিকে কি এভাবেই দাঁড়িয়ে করে রাখবি নাকি বসাবি? সবাই মিলে শ্রদ্ধাকে ধরে বসায়। আর এইদিকে সোনিয়া কীর্তির কানে বিষ ঢালতে শুরু করে। সোনিয়া বলে কীর্তি, এখানে তো চমৎকার পরিবেশ তৈরি হয়েছে, মৃত্যুর মুখ থেকে তুমি ফিরে এলে আর সবাই শ্রদ্ধাকে কৃপা করে যাচ্ছে, সত্যি দেখলেও অবাক লাগে। কীর্তি সোনিয়ার কথা তাল লাগিয়ে বলে হ্যাঁ, এখানে তো সবার যত্নের মলমে নাম ইচ্ছে শ্রদ্ধা আর সবাইকে যন্ত্রার নাম দেওয়া হয়েছে। বরুণ কীর্তির কথা শুনে বলে কীর্তি, তুমি এসব কি বলছো? শ্রদ্ধা তোমার প্রাণ বাঁচানোর জন্য যা যা করেছে তার জীবনে তার ধন জোগাতে পারবো না। আজকের এই সময় এরকম কেউ কারোর জন্য করবে না। সোনিয়া, তুমি কীর্তির মাথায় এসব কি ভুল ভাল কথা ঢুকাচ্ছ? বরুণ রেগে গিয়ে সোনিয়াকে বলে দেখো সোনিয়া, যদি তুমি
সামলাতে না পারো তাহলে বিঘাতে নেওয়ার কীর্তিকে তখনই কীর্তি বলে ওঠে। আপনি ওকে এত কথা শোনাচ্ছেন কেন? এসব যার কিছু হয়েছে সব কিছু আপনার জন্যই। বরুণ বলে, এসব কি বলছো তুমি? আমার দোষ কোথায়? ওরার মতো বরুণের মা বলে ওঠে, বরুণ, কীর্তি এরকম অবস্থায় তুই কেন কীর্তিকে এসব বলছিস? বরুণ বলে, মা, আমি তো কীর্তিকে শুধু বোঝাচ্ছিলাম। বরুণের মা বলে, ব্যাস, আর কেউ কীর্তির সাথে এরকম ঝামেলা করবে না। কীর্তির এখন বিশ্রামের প্রয়োজন। বরুণের বাবা বরুণকে বলে, তোমার মা একদম ঠিক বলেছে, কীর্তিকে নিয়ে ঘরে যাও, ওকে একটু রেস্ট নিতে দাও। বরুণ কীর্তিকে নিয়ে ওর ঘরে চলে যায়। অভয়ের মাও শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমিও ঘরে গিয়ে তুমিও আরাম করো, তোমারও বিশ্রামের প্রয়োজন। শ্রদ্ধা বলে, না অভয়, আপনি এভাবে আমার পায়ে হাত দিতে পারবেন না, আমার পা। তখন অভয় শ্রদ্ধাকে বলে, তোমার পায়ে ব্যথা লেগেছে, তাহলে ওষুধ তো পায়ে লাগাতে হবে, তাই না? হাতে তো লাগানো যাবে না। তুমি যে কি ভাবো শ্রদ্ধা আমাকে? তা বলে, আপনারও তো পায়ে ব্যথা লেগেছে, দেখান আমাকে। আপনি অভয় বলে, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক বলেছি। শ্রদ্ধা অভয়ের আঘাত দেখে কেঁদে ফেলে। শ্রদ্ধা কাঁদতে কাঁদতে অভয়কে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি অভয়, আপনার কিছু হলে আমি বাঁচব না।